কিছু হলে আমার বলে নেশাখোর, হ্যান ত্যান, আগুন বাগুন, সবকিছু সহ্য করি, সবসময় সহ্য করি। কেন আজকে যদি এই সংসারেরও কিছু হয়, আমার এই সংসারটা যদি আজকে ভাঙে, তাহলে আপনারা ভাবেন যে আমার এই সমস্যা বা আমার দোষ। আমার দোষে একটা সংসার ভাঙে, কিছু হলে সবসময় গায়ে হাত তোলে। আচ্ছা, আমি একটা পুরুষ রে ভাই, কতক্ষণ সহ্য করতে পারি যদি আমার গায়ে কেউ হাত তুলে? আমি জানি না আমি কতক্ষণ সহ্য করতে পারি। আমি কখনো 1 মিনিটের জন্য বাসা থেকে বাইরে না। কিছু হলে আমার নেশাখোর বানায় দেয়, এটা বানায় দেয়, আগে বারে গেছি এগুলো কয় অনেক কিছু। আজকে আমি আসলে এটা মাগে গেছি আর কিচ্ছু না, কিন্তু আমার লোক হানলে এমন করে কেন আমি জানি না। আমি এত সহ্য করি, এতই করি, তারপরে সবসময় আমার লোকই খারাপ হয়। এই যে আমার একটা বাচ্চা হইলো, কিছু হলেই ঘর থেকে বেড়ে যায়, কিছু হলেই ঘর থেকে বেড়ে যায়, কিছু হলেই ঘর থেকে বেড়ে যায়। আমি প্রত্যেকবার ওর দোষ, তারপর আমি পা ধরে রাখি। কেন রাখি? আজকে যদি কিছু হয়, সব দোষ আমার হইব, যে আমার লাগে মনে আমার বউ, ঠিক না? সবাই আমার দোষ দিব, এটাই স্বাভাবিক। আমি আমি যে কেন আবার বিয়ে করছি, আর মুখের ভাষা কেমন হইতে পারে সেটা তো আপনারা জানেনি, কারণ এর আগে আপনারা লাইভে তো দেখছেন এর মুখের ভাষা কেমন। আর একটা হাজব্যান্ড কখন তার ওয়াইফের নামে লাইভে সেসব কথা বলে, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা কষ্ট নিয়া, কতটা খারাপ লাগা নিয়া আপনার সামনে কথাগুলো বলতেছে। সবসময় আমার সাথে আমার এটা মানে ঠাকুরের মতো ব্যবহার করে। আমার না কোনো একটা কাজ করতে দেন না, কিছু হলে ঝগড়া করে, উল্টাপাল্টা কথা, মন মানিস কথা কিচ্ছু না। অনেক কিছু ধরেন, তাল দিয়ে দিলে একটা ঝাড়ি দিলাম, এই জিনিসটা এমনি করছো কেন, ঘর থেকে বেড়ে যায়, পাও ধরে ঘরে ঢুকান লাগে, একটা এটা করে পাও ধরে ঘরে ঢুকান লাগে। আমি আর পারতেছি না, আমার এই ঢোকা আমার গায়ে দিয়ে আমি কখনো একটা ঝাড়ি দিতে পারি না, কিচ্ছু করতে পারি না। আমার গায়ে দিয়ে আমার কি করছে, আমি 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 এত কষ্ট করে এই সংসারটা সাজাইছি, আমার সুন্দর একটা ফিউচার ছিল, আমি এটা নষ্ট করে। দোষ আমারই, কারো দোষ না। আমি খারাপ, আমি খারাপ, তাই আমার লগে তো খারাপ হয়। প্রথম জন আমার লগে এক খারাপ করে গেল, পরে যারে পাইলাম এও আরো খারাপ। আমার জীবনে আমার বোঝা হয়ে গেছে, আমি এই জীবনে যারে যারে পাবো সব খারাপই পাবো, কারণ আমার জীবনে ফিক্সড হয়ে গেছে খারাপ। ছোটকালে মারে হারাইলাম, মা মারা গেল, বড় হওয়ার পর একটা বিয়ে করলাম, সুন্দর একটা সংসার হইলাম। এরপরে কি হলো, এখন আবার এটা শেষ হয়ে গেল, এটা শেষ করে দিল, আবার বিয়ে করলাম একটু সুখের লেগে, এটাও খারাপ বলো। আপনারা এই যে সবাই আমার কোন যে মেয়ের কথা মনে পড়ে না, আরে ভাই, এই যে মৌসুমীর বিয়ে করার প্রধান কারণই ছিল আমার কইছে যে রানিয়ার লগে আমার সম্পর্ক রাখতে দিব, এর লেগে আমি ওর বিয়ে করছিলাম। কিছুদিন যাইতে না যাইতে রানিয়ার ছবি যখন দেখতাম তখনও ঝগড়া করতো। এখন আমি তো ভাই এমনি চলে দেই না, এমনি অসহায়, এমনি অনেক কিছু, আমি তো আর সংসারে কোনো অশান্তি চামো না, যার কারণে আস্তে আস্তে মায়ের লগে যোগাযোগ অফ করে দিলাম। ভাই, একটা জামাই খারাপ হইতে পারে, একটা পোলা খারাপ হইতে পারে, এটা বাপ কোনো খারাপ হয় না। বাপর লাগে কোনো বয়স লাগে না, যোগ্যতা লাগে না। এই যে হয়তো আমার মায়ের এই মেয়ে এখনো যাইব গা, এটা আমার কপাল, আমার নসিব এটা ভাই।